দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এমন একটি গল্প আজকে আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে আমার পিছনে যে গ্রামটি দেখতেছেন, এই গ্রামে মূলত ৬৪ জেলা থেকে মানুষ এসে বসবাস করতেছে। সেই অনেক বছর ধরে আমি আপনাদের তাদের জীবনের গল্পগুলো শোনাবো এবং দেখাবো। বাংলাদেশের উত্তর অঞ্চলের এক শান্ত সুন্দর উপজেলা দিনাজপুরের নবাবগঞ্জ। এই উপজেলার সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে রয়েছে এক আশ্চর্য গ্রাম। একটা গ্রাম যেখানে দেশের ৬৪ জেলার মানুষ এসে একসাথে বসবাস করছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি গ্রাম, অথচ এখানে আছে পুরো বাংলাদেশের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই গ্রামের পাশে রয়েছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান, আর গ্রামের পাশে বিস্তৃত আশুরার বিল। এই বিলের উপর গড়ে উঠেছে প্রায় ১৭টি পাড়া মহল্লা নিয়ে এক অনন্য গ্রাম। কেউ এসেছে ঢাকা থেকে, কেউ চট্টগ্রাম, কেউ বরিশাল, কেউ বা ময়মনসিংহ, সিলেট থেকে। বিভিন্ন জেলা থেকে আসা মানুষ এখানে এসে পেয়েছে এক নতুন আশ্রয়, এক নতুন পরিবার। ধর্ম, জাতি বা সংস্কৃতির পার্থক্য নেই এখানে, সবাই একে অপরের আত্মীয়। এখানে মানুষ কাজ করে কৃষিতে, মাছ ধরায়, ছোট ব্যবসায়। তাদের জীবনের গল্প ভিন্ন হলেও তাদের স্বপ্ন একটাই, এই গ্রামটাকে ভালোবাসা ও ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলা। কেউ বলে এটা ছোট্ট বাংলাদেশ, কারণ এই এক গ্রামে আপনি পাবেন ৬৪ জেলার সংস্কৃতি, ভাষা আর পোশাক আর খাবারের মিশেল। এখানে ঈদে, পূজায়, নববর্ষে বা যে কোনো উৎসবে সবাই একসাথে আনন্দ করে। এখানে ভিন্ন জেলার মানুষ মানে ভিন্নতা নয়, বরং এই ভিন্নতাই তাদের মিলনের বন্ধন। এই গ্রাম আমাদের শেখায় বাংলাদেশে এক, আমরা সবাই এক। ৬৪ জেলার হৃদয়ের মিলনেই গড়া এই গ্রাম আজ আমাদের বলে যায় ঐক্যের এক চিরন্তন গল্প। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই ৬৪ জেলার নিয়ে একটি গ্রাম গঠিত হয়েছে, তাদের জীবনযাত্রা এবং জীবন জীবিকার গল্প।